السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولا جسد نزو ورز وجز وهضم له ولا جذب والصفعين كحب بيت قصم له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفلت قال لا أحب الآفلين قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الشرك ذنوب كبير الشرك ذنب كبير وعظيم أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاهدين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ইলাহি তাওজীহ সহকারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ জাল্লা শানুহু আমাদের কতিপয় গুনাহগার বান্দাদেরকে একত্রিত হয়ে কোরআনুল কারীম থেকে সুন্নাহে শরীফ থেকে কিছু কথা বলবো এবং আমল করব এই নিয়তে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা রব্বে করিমের দরবারে ইলাহিতে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সারা কোরআনুল কারীমে মানুষকে হেদায়েতের জন্য বিভিন্ন আয়াত, বিভিন্ন উপমা, বিভিন্ন ঘটনাবলী সারা পৃথিবীবাসীর সামনে হাজির করেছে। তার ভিতরে সর্বপ্রথম
বহুল আলোচিত সর্বপ্রচলিত যে ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্টভাবে বলেছেন, সেই ঘটনাটি যাকে কেন্দ্র করে তিনি হচ্ছেন আমাদের মুসলিম জাহানের জাতির পিতা সৈয়দনা ইমামুত তাওহীদ হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল্লাহর ওয়াস্তে এই কথাটা বোঝার চেষ্টা করেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি জাতির পিতা। দেখেন, আমরা অনেকেই জাতির পিতা বলে থাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এইটা বলা দ্বারা ইসলামের সাথে একটা অনেক বড় সাংঘর্ষিক অবস্থান চলে আসে। এই জন্য যে আমরা প্রত্যেকেই বাঙালি হিসেবে জন্মগ্রহণ করিনি, আমরা জন্মগ্রহণ করেছিলাম মুসলমান। বলেন কি হিসেবে? মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তোমাদের জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা সাইয়্যিদনা ইব্রাহিম। তোমাদের জাতির পিতা কে? সাইয়্যিদনা ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে জাতির পিতা, মুসলিম জাহানের পিতা এই জন্য বানানো হলো যে জাতির পিতা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ছিলেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মায়ের গর্ভের ভিতরে যখন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন সময়ের ভিতরে নমরুদ, নাম কি? নমরুদ দুনিয়ার ক্ষমতাধর সরকার ছিল তৎকালীন সময়। সে বাদশা ছিল। সে তার মজলিসের ভিতরে গণক দিয়ে গনিয়েছিল। এই জন্য গণকের কাছে কখনো যাবেন না। গণকের কাছে গেলে কুফর হয়। কি হয় বলেন? গায়বের তথ্যগুলো জানেন কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এই নবী আপনি বলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, এই নবী আপনি বলে দিন যে গায়বের আসমান ও জমিনের সমস্ত গায়বের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া অন্য কেউ গায়ব জানেন না। আল্লাহ ছাড়া অন্য কেউ গায়ব জানেন না। এখন বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পাঠালেন, এই পাঠানের এক মূল রহস্য হচ্ছে তৎকালীন সময়ে নমরুদ ঘোষণা দিয়েছিল যে কোন মানুষ বিশেষ করে কাপল যাদেরকে বলা হয় স্বামী এবং স্ত্রী, এরা একে অপরের সাথে যাতে সহবাস করতে না পারে, মিলন করতে না পারে, রাত্রি যাপন করতে না পারে, একসাথে আরাম করতে না পারে, এই ব্যবস্থা রচনা করার জন্য নমরুদ একটা প্রজ্ঞাপন জারি করে সারা তার রাষ্ট্রের ভিতরে। নমরুদের দরবারের ভিতরে তার এক গণক ছিল। এই গণক যখন নমরুদকে বলল, এ বাদশাহ, আপনার দরবারে আপনার রাষ্ট্রের ভিতরে এমন এক ছেলে আসছে, যেই ছেলের দ্বারা আপনার তত্ত্বে তাও উলটপালট হয়ে যাবে, আপনার ক্ষমতার মসনদ উলটপালট হয়ে যাবে। যেই ছেলের কারণে এই ছেলেটা কিন্তু মাতৃগর্ভে চলে যাবে। নমরুদ তখন সবাইকে ডাকলো, রাষ্ট্রপ্রধান প্রশাসনিক মানুষদেরকে ডাকলো, ডেকে রাষ্ট্রের প্রশাসনিক মানুষদেরকে বলল, তোমরা সবাই প্রজ্ঞাপন জারি করে দাও, রাষ্ট্রের ঘোষণা করে দাও, রাষ্ট্রের ভিতরে ঘোষণা করে দাও
কোন স্বামী স্ত্রী যাতে একসাথে মেলামেশা না করতে পারে, একসাথে এক ঘরে জীবন যাপন করতে না পারে, নাউজুবিল্লাহ বলে। এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কিন্তু নাজিল করছে এই নমরুদ। কথা আপনারা বুঝতেছেন? জন্ম নিয়ন্ত্রণ যে পদ্ধতি, এটা সর্বপ্রথম যে আবিষ্কার করছে তার নাম কি? নমরুদ। আর আজকে আপনারা নমরুদের অনুসারী হচ্ছেন। খেয়াল রাখবেন, এগুলো আমাদের ঈমান ধ্বংসের ধ্বংসাত্মক বিষয়। আর এগুলো থেকে যদি আমরা বাঁচতে না পারি, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমরা কিন্তু নমরুদের আইন মানার জন্য তার দলভুক্ত হয়ে যাব। যাই হোক, নমরুদ তখন ঘোষণা করে দিল রাষ্ট্রের প্রধান বিচারক থেকে। নমরুদ বলল যে কোন স্বামী স্ত্রী যাতে মেলামেশা না করতে পারে, এক ঘরে রাত্রি যাপন করতে না পারে, এই জন্য প্রত্যেক ঘরে ঘরে পাহারাদার নিযুক্ত করে দেওয়া হলো। কি নিযুক্ত করে দেওয়া হলো? পাহারাদার নিযুক্ত করে দেওয়া হলো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যা জানে তার থেকে বহুদূর বেশি আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে ছক আদায় করেন, যে ছক বানিয়ে থাকেন, এই ছককে মোকাবেলার শক্তি কারো নাই। আছে? কে আছে এরকম যে আল্লাহর সাথে মোকাবেলা করবে? আসো, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি নমরুদকে আসতে দেবে না। নমরুদ তখন সব রাজ্যের যতগুলো মানুষ ছিল সব মানুষগুলোকে একত্রিত হতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ওসিলা করে নমরুদকে উদ্দেশ্য করে বলল, হে নমরুদ, তুমি আমার নবীকে আসতে দেবে না। দেখো আমি আল্লাহ কিভাবে আমার নবীকে দুনিয়াতে পাঠাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে যেটা বুঝাইতে চাইলেন যে ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু ফায়াকুন। আমি আল্লাহ যখন যেটা ইরাদা করি তখন শুধু বলি কোন, সেটা হয়ে যায়। ফায়াকুন, সেটা হয়ে যায়। তুমি হও, হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে বললেন, আমার নবীকে তুই ঠেকাবি। ومكروا ومكر الله والله خير الماكرين। এই নমরুদ তুমি ষড়যন্ত্র করবে। আজকের দিনেও নমরুদের উত্তরসূরি আছে না নাই? তুমি ষড়যন্ত্র করবে, ফিরআউনের উত্তরাধিকারীরা ষড়যন্ত্র করবে, আবু জেহেলের উত্তরাধিকারী অথবা শাইবার উত্তরাধিকারীরা ষড়যন্ত্র করবে। তুমি কি আল্লাহ থেকে আরো ষড়যন্ত্রকারী হয়েছো? নিশ্চয়ই তোমাদের দুনিয়ার যত মানুষ আছে, যত মাখলুক আছে, সবচেয়ে বেশি ষড়যন্ত্রকারী আমি আল্লাহ, সূক্ষ্ম পরিকল্পনাকারী আমি আল্লাহ। আল্লাহু আকবার। নমরুদকে বলো, তুমি ঠেকাও, পারলে আমার নবীর আগমনকে ঠেকাও। আমি নবীকে দেব তো দেব, এমন জায়গায় দেব যে জায়গায় তুমি ঠেকাতে পারবেন না। নমরুদের একজন প্রধান উজির ছিল। প্রধান উজির বলতে যেটাকে আমরা সাধারণতভাবে প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষ যাকে বলি হলো গিয়া রাষ্ট্রপতি, ঠিক কিনা, বা স্বরাষ্ট্রমন্ত্রী। এরকম পদটায় নমরুদের এরকম পদের ভিতরে নমরুদ তো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, তার সাথে একেবারে প্রধান উজির যে তিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, ধরে নেন কথার কথা। এই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আজর। কি নাম ছিল? তার নাম ছিল আজর। এই আজর উনার প্রধান উপদেষ্টা এবং উনার প্রধান ডান হাত ছিল কার? নমরুদের। এখন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো আজরের বুকের ভিতর থেকে, কথা খেয়াল করবেন, আজরের বুকের ভিতর থেকে আমি আজরের বিবির গর্ভের মধ্যে এনি হাউ যে কোনো জিনিসের মূল্যই হোক না কেন সাইয়েদনা ইব্রাহিমকে পৌঁছায় ছাড়বো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নীলা খেলা বড় বুঝা বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ছক আঁকলেন,
সেই দিন সারা রাষ্ট্রের ভিতরে প্রজ্ঞাপন জারি ছিল, কোনো স্বামী স্ত্রী একে অপরের সাথে মিলতে পারবে না। কিন্তু সব জায়গায় যদিও প্রহরী ছিল, সব জায়গায় যদিও ওয়াচম্যান ছিল, সব জায়গায় যদিও কনস্টেবল লাগাইয়া দেওয়া হয়েছিল, প্রশাসনের মালিক ছিল, নজরবন্দি ছিল, কিন্তু মন্ত্রীর ঘরে তো নজরবন্দি থাকে না। মন্ত্রীর ঘরে কি থাকে না? খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। মন্ত্রীর ঘর থেকে সুরক্ষিত, আর ওইটাও থাকে বাদশার মহলের আন্ডারে, ঠিক কিনা? ওই তৎকালীন সময় নমরুদের ওই পুরো মহলের ভিতরে প্রায় ঘর ছিল 400 ঘর। কত ঘর? 400 ঘর। মন্ত্রণালয়ের মন্ত্রীদের 400 ঘর ছিল। এই 400 ঘরের একটা ঘর লগিয়া একেবারে নমরুদের সাথে ঘরটা হচ্ছে আজরের। আপনারা সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ ছক দেখছে। এই সাথের ঘরে কি কেউ গিয়ে খবর নেয় নাকি? সাথের ঘরের মধ্যে, সাথের ঘরের মধ্যে কোনো পাহারাদার ঢুকে নাকি? তার কোনো সাহস থাকে নাকি এটাকে চেক করার? আজও রাত্রেবেলা মেলায় গেছিল। কোথায় গেছিল? মেলায় গেছিল। আজকে যেমন বিভিন্ন দেব দেবীর যখন পূজা হয় তখন মেলা হয় না? আপনারাও তো মেলায় যান, জান না? যায়েন বালকেরা, বালকেরা মেলায় যায়। একটা ভালো ভালো মতো আল্লাহ হাসরের ময়দানের যে মেলা কায়েম করবেন, এই মেলার ভিতরে দেখা যাবে খেলা কারে। আল্লাহ সাইয়্যিদনা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জন্ম দিবেনই, এটা হলো আল্লাহর ফয়সালা। আর আল্লাহর ফয়সালা হবে, আল্লাহর ফয়সালা তিনি বাস্তবায়ন করবেনই, সেটা এরকম। তো আজর রাত্রেবেলা মেলায় গিয়েছিল। মেলায় যাওয়ার পর ওইখান থেকে ক্লান্ত শ্রান্ত শরীরে সে আসতে চাইছিল বাসার মধ্যে। কোথায়? বাসায়। আজরের বিবি সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান, উনি তখন ঘরের ভিতরে ছিলেন। কোথায় ছিলেন? ঘরের ভিতরে ছিলেন। কোন ঘরে? ওই যে নমরুদের পাশের ঘরে। কার পাশের ঘরে? নমরুদের পাশের ঘরে ছিলেন। এই অবস্থায় তিনি বিছানায় লুটুপুটু খাইতেছিলেন। কি খাইতেছিলেন? লুটুপুটু, এই কাইত ওই কাইত, এরকম হইতেছিল। কেন? তার দিলের ভিতরে, তার দিলের ভিতরে সাইয়্যিদনা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানের দিলের ভিতরে শাহাওয়াত পয়দা হয়েছে। সুবহানাল্লাহ বলে। আর কেন জানি? কেন জানি? কারণ শাহাওয়াতের মালিক কে? যারা বলেন কে? আল্লাহ। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জান আজর, এই আজর তখন মেলায় উপস্থিত ছিল। সে কোনো একটা খেলা দেখতেছিল, অথবা ওই মেলার ভিতরে বিভিন্ন ধরনের সরঞ্জাম আদি হয় না, এগুলোর ভিতরে অংশগ্রহণ করেছিল। তো ওইখান থেকে তার কেমন কেমন জানি লাগতেছে, মনে হইতেছে যে শাহাওয়াত শাহাওয়াত অনুভব করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুজনের দিলের ভিতরে শাহাওয়াত পয়দা করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ কত কত সূক্ষ্ম কারিগর। আল্লাহ রাব্বুল আলামিন আজরকে কান ধরে, কি ধরে? কান ধরে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানের কক্ষের মধ্যে পৌঁছায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। একে একে 400 ঘর পার হইছে। কয়শো ঘর? 3999টা ঘর পার হইছে। পার হওয়ার পর হলো আজরের ঘর। এই ঘরের ভিতরে একটা খালি নক করছে। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানের ইচ্ছা, এই মুহূর্তে যদি আজরের পাইতাম, কথা বলেন, এই মুহূর্তে যদি আমার স্বামীকে পাইতাম, বিষয়টা এরকম না? এখনো তো এরকম। আর ওই মুহূর্তে যদি আবার সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জান আজর, সে যদি এসে পড়ে তো শোনায় সোহাগা। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জান আজর, সে যখন গেট নক করলো, গেট যখন খটখটাইলো, তখন দৌড়ায় আসলো কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান। উনি দৌড়ায় গেট খুলে তখন সাথে সাথে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জানের সাথে গলা মিললেন। সুবহানাল্লাহ। অন্তরটা শান্তি করলেন আগে। কি শান্তি করলেন? অন্তরটাকে শান্তি করলেন। অন্তর শান্তি করার পর
সম্মানিতভাবে, কিভাবে বলেন, সম্মানিতভাবে আজর এবং ওনার বিবি এই দুইজন পরস্পর আরাম করলেন। সুবহানাল্লাহ বলেন, পরস্পর আরাম করলেন। আরাম করার কারণে ওইখানে কিন্তু আর আরাধান নাই, কথা খেয়াল রাখবেন, ওইখানে কিন্তু বাধা দেওয়ার কেউ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন তুমি বাধা দিয়ে রাখছো, তুমি নমরুদ, তুমি বাদশা, তুমি তোমার নিজের ক্ষমতা বলে তুমি মানুষকে বাক স্বাধীনতা থেকে হরণ করে রাখছো, তুমি মানুষের উপর জুলুম করতেছো, স্বামী স্ত্রীদেরকে আরামে থাকতে দিতেছো না, যন্ত্রণা করতেছো, আর কোনো সন্তান আসতে দিবে না, তুমি আমার উপরে উঠে গেলা, তুমি ক্ষমতা পাইয়া আমি আল্লাহর উপরে ওভারটেক করলাম। দাঁড়াও, তোমার বুঝাইতেছি, এমন জায়গা থেকে আমি ইব্রাহিমকে সৃষ্টি করব যে জায়গায় তোমার ধারণাও থাকবে। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাতৃগর্ভে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ বলেন। মাতৃগর্ভে পৌঁছানোর পর সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার মাতৃগর্ভে প্রায় 22 মাস ছিলেন। কত মাস? রিওয়ায়াতের ভিতরে আছে, আল্লামা ইদ্রিস কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে কিতাবুল আসার এখানে তিনি এই রিওয়ায়াতটা টানছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাতৃগর্ভে 22 মাস অবস্থান করেছেন। সুবহানাল্লাহ। অথচ আশ্চর্য বিষয় হলো এই 22 মাস যে উনি উনার মাতৃগর্ভে ছিলেন, উনার পেট দেখে বুঝেই যেত না যে উনার কোনো সন্তান পেটের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন। কেউ বুঝতোই না, কেউ সন্দেহই হয় না। অথচ পুরো 22টা মাস কাটছে। কয়টা মাস? 22টা মাস। সাধারণত 6 মাস গেলে মহিলাদের পেট দেখলে বোঝা যায় বা স্বাস্থ্য দেখলেই বোঝা যায় যে এই মহিলাটা কি সন্তান সম্ভব কিনা, ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানের ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে। পুরো 22টা মাস এরপরেও এক বিন্দু পরিমাণ পেটটা ফুলে নেই। সুবহানাল্লাহ। কেউ ধারণাই করতে পারে নাই যে এখান থেকেও হতে পারে, এই ধারণাটাই কেউ ছিল না। তো ওনার মা যখন টের পাইলেন আস্তে আস্তে যে আমার পেটের মধ্যে মনে হয়, কারণ একটা মাই জানে, একটা মাই এই বিষয়টা জানে, এই কারণে আমি মাঝখান থেকে একটা কথা ঢুকাইতেছি। এই কথাটা অপ্রাসঙ্গিক কথা, অপ্রাসঙ্গিক কথা। সেটা হচ্ছে অনেক সময় অনেকে বলে যে পুরুষরা 4 বিয়ে করে, তো মেয়েরা 4 বিয়ে করলে সমস্যা আছে। কি সমস্যা আছে? সমস্যাটা হলো কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কোরআনকে বিজ্ঞানময় বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তোমরা বিজ্ঞানরা শুক্রে 8 দিন হইছে, আর আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভূমণ্ডল, বিজ্ঞান, সামাজিক সবকিছু আল্লাহ তাআলা আগে নিয়ন্ত্রণ করেছেন, আগে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তোমাদের যেটা দৃষ্টি সীমার শেষ, আল্লাহর ওইটা শুরু। তোমাদের চিন্তা শক্তি শেষ, আল্লাহর চিন্তা শক্তি শুরু। তোমাদের ক্ষমতা যেখানে শেষ, আল্লাহর ক্ষমতা ওই জায়গায় শুরু। তোমাদের ষড়যন্ত্র যে জায়গায় শেষ, আল্লাহর ষড়যন্ত্র ওই জায়গায় শুরু। সুবহানাল্লাহ বলেন। কাজেই এই জন্য আমি কথাটা উল্লেখ করলাম, একটা মাই একমাত্র জানে যে তার সন্তানের অরিজিনাল বাবাকে। কথাটা বুঝতে পারছেন না পারেন নাই? আল্লাহর রাস্তায় কথাটা বুঝবেন। এই জন্য আজকালকার মহিলাদের ভিতরে, মাথার ভিতরে ঢুকাইয়া দিছে যে আমার শরীর আমার পেট। কথা খেয়াল রাখবেন, কথা খেয়াল করবেন। তাসলিমা নাসরিন, তুমি সাবধান হয়ে যাও। তুমি বাংলার মাটির ভিতরে যৌনতাকে ছড়ায় দেওয়ার জন্য, অশ্লীলতাকে ছড়ায় দেওয়ার জন্য, জিনাকে ছড়ায় দেওয়ার জন্য তোমার যে বইগুলো লিখছো, এই বইগুলো তোমার কিয়ামতের দিন কি কঠিন ভয়াবহ রূপ ধারণ করবে সেটা তুমি ধারণা করতে পারবে না। তুমি কি মনে রাখো নাই? আল্লামা মুফতি ফজলুল হক আমিন ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি সহ দেশ বরেণ্য আলেম ওলামা কিভাবে তোমাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। তুমি কি এই জিনিসটা ভুলে গিয়েছো? আজকে বাহিরের থেকে বসে বসে কলম চালাইতেছো, আজকে বাহিরের থেকে বসে বসে টুইটার দিতেছো। খবরদার করে বলতেছি, মুসলমান নারীদেরকে বিপদগামী করার জন্য তোমার যে অবস্থা হবে তুমি কোথাও ঠাঁই পাবে না। আজকে যেমন বাংলাদেশ থেকে বিতাড়িত, কালকে তুমি ভারত থেকে বিতাড়িত হবে। আল্লাহ। তো সে লেখছে তার কিতাবের ভিতরে, আমার শরীর আমার পেট, কার বাচ্চা আমি ধারণ করবো এটা আমার সিদ্ধান্ত থাকবে। নাউজুবিল্লাহ বলে। তার মানে ওর স্বামীর বাচ্চাকে ও ধারণ করতে নারাজ। অর্থাৎ
যৌনতাকে, অর্থাৎ ফাহিশাকে, অর্থাৎ জিনাকে, অর্থাৎ জারদ সন্তানকে জন্ম দেওয়ার কারখানা হচ্ছে তাসলিমা। সে নিজেও জারদ, ওর যা হবে তাও যাবে। যাই হোক, কথা ছিল এর মাঝখান দিয়ে আমি এটা অপ্রাসঙ্গিক কথা বললাম। তো বক্তব্য হচ্ছে যে আজর আর সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান, ওনারা যখন একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হইল, এরপর আজর চলে গেল। প্রায় রিওয়ায়াতের ভিতরে আসছে 7 মাস বা 6 মাস। কত? 6 মাস বা 7 মাস। এরপরে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পেটের মধ্যে অস্তিত্ব রয়েছে বা অস্তিত্ব তৈরি হচ্ছে, এই জিনিসটা বুঝে উঠছেন ওনার আম্মা জান। ওনার আম্মা যখন এই জিনিসটা বুঝে উঠছে, উনি তখন প্রায়, কারণ নর্মালি ভাবে অ্যাজ ইউজুয়াল, যেটা সাধারণত যে কোনো মহিলা প্রেগনেন্ট হইলে অবস্থানটা তার এরকম হয়, তার পেটটা একটু উঁচু হয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ব্যতিরেক অবস্থান ছিল। আর এর সাথে সাথে আরো কিছু ঘটনা আমি বলবো। তার মধ্যে একটা ঘটনা হচ্ছে, অন্যান্য বাচ্চারা যখন পেটে আসে তখন মার বমি হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের গর্ভে যখন আসছেন কোনোদিন বমি হয় নাই। সুবহানাল্লাহ বলে, কোনো কষ্টই অনুভূতি হয়নি। উনি কোনোদিন ওনার মায়ের পেটে ঘুষি, লাঠি, নড়া চড়া এই ধরনের কোনো কিছু করেন নাই। সুবহানাল্লাহ বলে। এই সমস্ত কিছু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ঘটেছিল। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বড় হচ্ছিলেন, এটা কিন্তু একটা অস্বাভাবিক অবস্থান ছিল। কেন? কারণ পেটে এটা প্রকাশ ছিলই না। কাজেই একটা পেট যদি বড় না হয় তাহলে অস্বাভাবিক হওয়ার কিছু না। আর অস্বাভাবিক যদি না হয় তাহলে ওই জায়গায় ব্যথা পাওয়ার বা কোনো জিনিস অনুভব করারও কিছু থাকবে না। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানের অবস্থানটা কিন্তু এরকম ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান ধীরে ধীরে যখন সময় ঘনায় আসে, 22 মাস শেষ হয়ে আসে, তখন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জন্মের লক্ষণগুলো দেখা যাচ্ছে যে হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে কেমন জানি আমার লাগতেছে, হয়তো বা কিছু একটা হতে পারে। যেমন আমাদের বাথরুম ধরলে লাগে, প্রসাব ধরলে লাগে, ব্যথা হইলে লাগে না, এরকম কিছু একটা অনুভব তিনি করতেছেন। তো তিনি করলেন কি, মা যেহেতু, তিনি কি মা যেহেতু আর মহিলা যেহেতু, তো তিনি ধারণা করলেন হাই হাই, কারণ আমার সাথে আদরের সাথে শাহাওয়াত হয়েছে, এই শাহাওয়াতের দরুন নিশ্চয়ই আর নিশ্চিত আমার পেটের মধ্যে বাচ্চা রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই ধারণাটা তার ভিতরে আসছে। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান, উনি চিন্তা করলেন, নমরুদ তো প্রজ্ঞাপন জারি করছে, হাই হাই, এই বাচ্চা যদি জন্মগ্রহণ করে তাহলে এই বাচ্চাটা মেরে ফেলবে। কথা বলেন, এই বাচ্চাকে কি করে ফেলবে? মেরে ফেলবে। কারণ এরকম প্রায় 1000 বাচ্চাকে মারে। নাউজুবিল্লাহ বলেন, কয় হাজার বাচ্চারে মারে? নিউ বর্ন বাচ্চা, নতুন জন্ম নেওয়া বাচ্চা, এরকম 1000 বাচ্চাকে নমরুদ মারে। নাউজুবিল্লাহ বলেন, 1000টা বাচ্চাকে মারে। আল্লাহ আল্লাহ। তাও ওই বাচ্চাগুলোর ভিতরে ছেলেও ছিল, মেয়েও ছিল। অধিকাংশ ছেলে ছিল, মেয়ে কম ছিল। এখন খেয়াল রাখেন, খেয়াল করেন, এটার কিন্তু একটা তাসির একটা রাষ্ট্রের উপরে পড়ে। অর্থাৎ মেয়েরা অধিকাংশ হয়, ছেলেরা কম হয়। কারণ ছেলেদেরকে মেরে ফেলতেছে, এই মেয়েরা বড় হয় একাদের সাথে বিয়ে করছে। কথা বলে না, তোমরা মেয়েদেরকে কষ্ট দিয়েছো, তোমরা মেয়েদের বিবাহ বন্ধ করে রেখেছো, তোমরা মেয়েদের জন্ম নিয়ন্ত্রণ করেছো, তোমরা মেয়েদের উপর জুলুম নির্যাতন আরো যা যা করার সব করেছো। মেয়েরা শুধু দুঃখে দুঃখে কেঁদেছে। তখন মেয়েরা ঘরের থেকে বের হতে পারে নাই। মেয়েদের অবস্থা ছিল ঘরের ভিতরে থেকেও তারা মনে হয় জেলখানার ভিতরে ছিল। এই সমস্ত জিনিসগুলো তৎকালীন সময় নমরুদ করেছিল। খাইতে যেতে পারবা না, কি বলা হয়, পানি খেতে পারবা না, কি বলা হয়, অমুক খাওয়া খেতে পারবা না, মানে বিশাল রেস্ট্রিকশন ছিল, বিশাল রেস্ট্রিকশন তাদের দেওয়া হয়েছে, রেস্ট্রিকশন। যাই হোক, কথা সেটা, কথা হচ্ছে এতগুলো বাচ্চাদেরকে মারা হলো, এটা তো জুলুমের উপরে জুলুম, এটা তো জুলুমের উপরে জুলুম। এরপরে আবার যে বাচ্চাদেরকে মারা হয়েছে, শুধু কি বাচ্চা মারাই যথেষ্ট? বাচ্চার মায়েদের কি অবস্থা হয়েছে, বাচ্চার বাবাদের কি অবস্থা হয়েছে, পরিবারদের কি অবস্থা হয়েছে, এতগুলো জুলুমের সাথে সংগঠিত ছিল এই নমরুদ। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম একেবারে সন্ধিক্ষণে, জন্ম কাছাকাছি অবস্থায়
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান একটা গুহার ভিতরে, কারণ উনি বুঝতেছেন আমার সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে এটা নমরুদের কানে গেলে নমরুদ এটা কি করে ফেলবে, মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। এখনো এই হত্যা জারি আছে, এখনো এই জুলুম জারি আছে। পেটের ভিতরে ভ্রূণ বাচ্চাকে হত্যা করা হচ্ছে, পেটের ভিতরে আবর্ষণ করা হচ্ছে। এগুলো কিন্তু নমরুদের পরিকল্পনার একটা। নাউজুবিল্লাহ বলেন। আজকে অগরহ জিনা করে পুরা টপের ভিতরে, রাস্তার মোড়ের ভিতরে ভ্রূণকে হত্যা করা হচ্ছে। নাউজুবিল্লাহ। তোমাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে নমরুদের কাতারে দাঁড় হতে হবে। তোমাদের কিয়ামতে তোমরা এটাকে গুনাহ মনে করতেছো না, তোমরা এটাকে কোনো জুলুমি মনে করতেছো না, মনে করতেছো নিজেদের ঐচ্ছিক অবস্থান। না, এই ভ্রূণগুলো কিয়ামতের দিন মানুষ হিসেবে রূপ ধারণ করে দাঁড়াবে এবং দাঁড়ায়া তোমাদের বিরুদ্ধে, অর্থাৎ তোমরা যারা তাদেরকে এই ভ্রূণ হত্যা করেছো, তোমাদের কারণে যাদের কপাল পরিপক্ক হয়েছিল যারা, তারা সাক্ষী দেবে যে এদের কারণে আমরা দুনিয়ার মুখ দেখতে পারি নাই, এরাই আমাদেরকে হত্যা করেছে, এরাই ভ্রূণ হত্যা করেছিল, এরাই নমরুদের উত্তরাধিকারী, এরাই ফেরাউনের অধিকারী, এরাই আবু জেহেল ও সাইবা এর অধিকারী। এদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। তখন তোমরা কোথায় পালাবে? তখন তোমরা কোথায় যাবে? তখন তোমরা কি মুখ দেখাবে? তখন তোমাদের কি বিচার হবে? তখন তোমাদের কি হাসর হবে? আর তখন তোমাদের পরিণাম কি হবে? এটা তোমরা আজকে সিদ্ধান্ত নিয়ে নাও। আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জন্মক্ষণে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান ওইখানে গুহার ভিতরে চলে গেলেন। চলে যাওয়ার পর সুন্দরভাবে, কোনো দায় লাগে নাই, কোনো ডাক্তার লাগে নাই, কোনো কিচ্ছু লাগে নাই। এখনকার দিনে তো খাইছেন কি অবস্থা, মানে সিজার না করলে কোনো গতি নেই। সিজার আসছে কোথা থেকে আপনারা জানেন? সিজার আসছে হলো মানুষের জন্ম রোধ করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা অধিক সন্তান নাও, তার কারণ কি? কিয়ামতের দিন আমি আমার উম্মতের সংখ্যাগরিষ্ঠ নিয়ে উঠবো। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহর রাসূল বলতেছেন। আর আমরা স্লোগান দিতেছি, আমাদেরকে পশ্চিমারা যে স্লোগান দেয় এই স্লোগানে আমরা আমাদের গা ভাসিয়ে দিতেছি, আমাদের তাল বেতাল করতেছি, আমাদের খবরও নাই। আল্লাহ। একটি সন্তানই যথেষ্ট, দুটি হলে অতিষ্ঠ। কথা বলে না? আছে না নাই? এই স্লোগানটা এখন আছে না নাই? এনজিওরা কি সুন্দর করে এই স্লোগান দিয়েছে না? তোমরা শিখেছো, আজকে শিখে রাখো, কালকে এটার পরিণাম ভোগ করতে হবে, কালকে এটার পরিণাম ভোগ করতে হবে। আল্লাহর কসম কেউ এটার দিকে খেয়াল করে না, কেউ এটার দিকে খেয়াল করে না। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বৈশা তিনি মিম্বরের উপর বৈশা বলতেছেন তোমরা অধিক সন্তান প্রসব করো। সুবহানাল্লাহ বলেন। তোমরা অধিক সন্তান সম্ভবা স্ত্রীকে বিয়ে করো। কারণ কি? কারণটা কি? কারণটা হচ্ছে তোমাদের যদি 10টা সন্তান হয়, কয়টা? বলেন কয়টা? আজকের সন্তান যদি 2টা হয়, কথার কথা, সন্তান যদি 2টা হয়, এর তো আবার স্লোগান দিছে একটাই যথেষ্ট, 2টা হলো অতিষ্ঠ, এই ঘোষণা দিছে। তো ধরলাম তোমার সন্তান কয়টা? একটা। এই সন্তানটাই যদি ইয়াবাখোর হয়, এই সন্তানটাই যদি গাঁজাখোর হয়, তাহলে তোমার পরিণতিটা কি হবে? আর 10টা সন্তান যদি থাকে তাহলে একটা সন্তান ইয়াবাখোর হইলো, একটা সন্তান গাঁজাখোর হইলো, একটা সন্তান লুটোতরাজ হইলো, একটা সন্তান ডাকাত হইলো, একটা সন্তান চুরি, আরো জেনাকার, আরো জুয়াকার, আরো যত কিছুই হোক না কেন, ওর মধ্যে একটা সন্তান তো অন্তত পক্ষে নেককার হবে। কথা বলে না? কথা বুঝেন নাই আপনারা? আল্লাহ, কেমনে বুঝাই? কিভাবে বুঝাই আপনাদের? যাদের ফ্যামিলি বড়, যাদের সন্তানের সংখ্যা অনেক বড়, তাদের দেখবেন কোনো সময় তাদের ফেরা বইতে হয় না। কথা বলে না? একজন কাজে থাকলে আরেকজন থাকে, আরেকজন কাজে থাকলে আরেকজন থাকে, আরেকজন কাজে থাকলে আরেকজন থাকে, একজন না একজন থাকে। এদের কোনো সমস্যা হয় না। যাদের নাতি নতুনের সংখ্যা অনেক বেশি, তারা সারাদিন নাতি নতুন নিয়েই ব্যস্ত থাকে। কথা বলে না? এটাই স্বাভাবিক কথা। এই জিনিসগুলো আমাদের বুঝে আসে না। সারাদিন তো এগুলো নিয়েই পার হয়ে যায়। আর এত কিছু উল্টাপাল্টা দেখার সময় কই? এই স্টার জলসা, স্টার প্লাস, সনি টিভি এগুলো দেখার সুযোগটা কোথায়? আজকের মায়েরা, আজকের মেয়েরা কেন বিপদগামী হইতেছে? তার কারণ হলো তাদের কাছে সংসারের কাজ ছাড়া
সংসারের কাজ ছাড়া ও ঢের সময় তাদের কাছে বেঁচে যায়। এখন এই সময়টা করবেটা কি? এই সময়টাকে তো কোনো কিছুতে ব্যবহার করা চাই, এই জন্য বৈশা বৈশা স্টার জলসা দেখে, কথা বলে না, বৈশা বৈশা এই জন্য স্টার প্লাস দেখে, বৈশা বৈশা এটার জন্য সনি টিভি দেখে। অথচ আগেকার দিনে দেখেন বাচ্চা কাচ্চা হয়তো বেশি, আর একটা বাচ্চারে না হইতে গোসল করতে, কাপড় পরাইতে, খাওয়াইতে, অমুক করতে, তমুক করতে, বাচ্চার খেদমত করতে করতে এই মহিলা সারাদিন পার। স্টার জলসা কবে দেখবে আর কবে কি করবে, কথা বলে না। এই জিনিসগুলো আগেকার দিন ছিল। কাজে আমাদের থেকে সামাজিকতা আস্তে আস্তে উঠে যাইতেছে। আমাদের সামাজিকতা ধ্বংসের একমাত্র অবস্থান হলো এইটা, যে বেশি 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 পরিবার ধ্বংস করো, পরিবারতন্ত্র ধ্বংস করো, ফ্যামিলি প্রোগ্রাম ধ্বংস করো, ফ্যামিলি প্ল্যানিং ধ্বংস করো। এই যে ঢুকায় দিছে বাস, ফ্যামিলি প্ল্যানিং চলতেছে। আমরা সাবধান হই, এখনো যদি সাবধান না হই, কিয়ামতের কঠিন ময়দানে আমরা ওই আরবের জাহিলিয়াত যুগে যেই সময় কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করা হইতো তার শামিল হয়ে যাবে। এটা শুধু কন্যা সন্তানের বিষয় না, এটা সন্তান হত্যার বিষয়। কিসের বিষয়? সন্তান হত্যার বিষয়। পেটে থাকতেই সন্তান হত্যার বিষয়, কঠিন বিষয়। এটা হিসাব অনেক করা হবে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন যুলমুন বলছেন, যুলমুন আযীম, অনেক বড় জুলুম। যাই হোক, কথা সেটা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন, কেউ টু শব্দ হইল না, কোনো ডাক্তার, কোনো সিজার, কোনো কিছুর কোনো প্রয়োজন হইল না। নরমালি ভাবে, কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বহরের মাধ্যমে, ফেরেশতাদের রক্ষণাবেক্ষণের মাধ্যমে, ফেরেশতাদের হেফাজতের মাধ্যমে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মগ্রহণ করাইলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান সময়তে সময়তে গিয়ে শিশু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুধ পান করান। এবং এটাও আশ্চর্য বিষয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো খিদা লাগলে কান্না করতেন না। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো, এটা ওনার মায়ের বক্তব্য, কখনো উনি খিদা লাগলে কান্না করতেন না। সুবহানাল্লাহ। একই কথা সাইয়্যিদনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ব্যাপারেও হয়েছে, খিদা লাগলে কোনোদিন কান্না করতেন না। সুবহানাল্লাহ। আর খেতেন কিভাবে? ফজরের আগে খেতেন সারা রাত্র, আর সন্ধ্যার পরে খেতেন। সুবহানাল্লাহ। তার মানে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া নিজে বর্ণনা করতেছেন, আমি যতদিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছে, আমি মনে করছিলাম দুধ খাওয়ার জন্য বাচ্চারা কান্না করে। কথা বলেন, বাচ্চারা কান্না করে কেন? খিদা লাগলে বাচ্চারা কান্না করে, ঠিক কি না? প্রস্রাবে ভিজা থাকলে বাচ্চারা কান্না করে, পায়খানা করে হালালে বাচ্চারা কান্না করে, ঠিক কি না? কোন জিনিস উল্টা পাল্টা বাচ্চা ঋতুব্যতিক্রম হইলে বাচ্চা কান্না করে। কিন্তু হালিমাতু সাদিয়ার বক্তব্য হলো, আমি যতবার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছেন, ততবার আমি মুহাম্মদের কাছে গিয়ে আমি যখন আমার স্তন থেকে মুহাম্মদকে দুধ খাওয়াই, মুহাম্মদ দুধ দেয় না এবং কান্না থামায় না। যখনই আমার নজর পড়তো মুহাম্মদের নাভির দিকে, কোন দিকে? মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাভির দিকে যখন আমার নজর পড়তো, তখন আমার মাথায় আসতো, হায় হায়, মুহাম্মদের তো সতর ত্যাগ হয়ে আছে, মুহাম্মদের সতরটা খোলা। সাথে সাথে যখন আমি সতরটা ঢেকে দিতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কান্না সাথে সাথে থামায় যেত। আল্লাহ আল্লাহ, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। আল্লাহ, বেশরম, বেহায়া, বেলাজা। আল্লাহ আল্লাহ। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনোই কাঁদেন নাই। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান প্রায় 3 বেলা আয়েশা দুধ খাওয়ায় যাইতেন, এর বেশি উনি খেতেনও না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হলেন। আস্তে আস্তে কি হলেন? বড় হলেন। বড় হওয়ার পর ওনার বয়স 7। রওয়ায়াতের ভিতরে এসেছে ওনার বয়স কত? 7। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আম্মারে বলে, আম্মা, আমার রবকে, আল্লাহু আকবার বলবেন না আপনারা? আমার রবকে। একটা 7 বছরের বাচ্চা এই প্রশ্ন করতেছে, আমার রবকে। আল্লাহু আকবার। এর আগের ঘটনা যেটা আমি আয়াত পড়ছি আপনাদের সামনে, আল্লাহ তাআলা বিস্তৃত ঘটনা বলছেন কুরআনুল কারীমের ভিতরে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ
قال هذا ربي فلما قلت قال لا أحب الآفلين سبحان الله سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম গুহার মুখের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি যখন দেখতেন فلما رأى الليل رأى كوكبا কুরআনুল কারীমের বক্তব্য হলো এরকম ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ যখন রাত্রি বেলা আসে সন্ধ্যার পর আসে রাত্রি যখন একটু নিমজ্জিত হয় জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা তখন সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন রাআ কাওকাবা তারকা দেখলেন তারকা কি দেখলেন তারকা দেখলেন তারকা তো যখন তিনি তারকা দেখলেন তারকা দেখে তিনি মনে মনে বলতেছেন যে রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি তিনি বললেন হাযা রাব্বি এটাই কি আমার রব মুহাদ্দিস ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আত-তাফসীর আল্লাহ 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 কি বলবো আপনাদেরকে আল্লাহু আকবার ইমাম আত-তাফসীর খাজা কুতুবউদ্দিন মুখতিয়ারে কাকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখছেন যে হাযা রাব্বি বলেন নাই আরবি ভাষার ব্যাকরণ অনুযায়ী হাযা রাব্বি বলছেন সুবহানাল্লাহ বলেন এটাই কি আমার রব প্রশ্ন করেছেন তিনি বলেন নাই হাযা রাব্বি এটা আমার রব না তিনি ডাইরেক্ট এভাবে বলেন নাই হাযা রাব্বি এটাই কি আমার রব আল্লাহু আল্লাহু প্রশ্নবোধক ফালাম্মা ফালাত যখন এটা নিভে গেল রাত্র শেষ হলে রাত্রের একটা সময় অতিক্রম হলে তারকারা নিভে যায় চন্দ্র তখন উজ্জ্বল হয়ে যায় আবার চন্দ্র তখন নিভে যায় সূর্য তখন উদয় হয় ঠিক কি না এই জিনিসগুলো পর্যায়ক্রমে হতে থাকে না তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তারকা যখন দেখলেন তারকা যখন দেখলেন তখন তিনি সাথে সাথে বললেন হাযা রাব্বি এটাই কি আমার রব তিনি তার নিজেকে প্রশ্ন করতেছেন আল্লাহ আজকে এতটুকু আলোচনা থাকবে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আগামীতে ইনশাআল্লাহ বাকি আয়াতগুলোরও আলোচনা করা হবে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু যা শুনলাম যতটুকু যা বললাম এর উপরে আমল করার বুঝবার তৌফিক দান করুন এটা কি শুধুই শোনার জন্য এটা কি শুধুই বলার জন্য নয় এটা আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ আমাদেরকে আমল করার বুঝবার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু